আবারও চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে সন্না ডাঁটার রেসিপি। আর বন্ধুরা, এই সিজনে অনেক ধরনের কিন্তু সন্না ডাঁটা পাওয়া যায় বাজার থেকে। এই সন্না ডাঁটার রেসিপিটা কিন্তু ডিম দিয়েও রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো সেটাই আজকে বাড়িতে তৈরি করেছিলাম, সেটাই না হয় আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে নিয়ে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে নিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, কিংবা রুটি পরোটা যে কোনো সাথেই এটা সার্ভ করে ফেলতে পারবেন। আর এটা বানানো কিন্তু একেবারে সহজ। আর যেহেতু আমি সহজভাবেই আপনাদের সাথে রেসিপি শেয়ার করবার চেষ্টা করি, তো চলুন তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা না হয় দেখে নেওয়া যাক। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখানে আমি ভিডিওটা শুরু করে নিচ্ছি। তো এখানে আমি সবচেয়ে প্রথম আমি নিয়েছি এখানে 5টা ডিম। তো ডিমগুলো আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছি। আর সাথে নিয়েছি সন্না ডাঁটা। বাজারে কিন্তু অনেক সন্না ডাঁটা পাওয়া যায় এই সিজনে। আর এই সিজনে সন্না ডাঁটা যে কোনো কিছুর সাথেই কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তা আমি আজকে ডিম দিয়েই রেসিপিটা তৈরি করব। আর সন্না ডাঁটাটাকে খুব ভালোভাবে ছুলে নিয়েছি, দেখুন এত সুন্দর করে ছিলে নিয়েছি। আর সাথে একটু লম্বা সাইজের করে কেটে নিয়েছি। এটা সাইডে রেখে নিলাম। এখন ডিমগুলো খুব ভালোভাবে ছুলে নিচ্ছি। তো দেখুন এভাবে ডিমগুলো এখন একটা একটা করে আমি ডিমগুলো ছুলে নিলাম। ছুলা হয়ে গেছে। তারপরে কিন্তু একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে অল্প অল্প করে কেটে নিচ্ছি। তো এখানে ছুরি দিয়ে এইভাবে করে এখন ডিমগুলোকে হালকা কেটে নিচ্ছি। একটু দাগ দিলেই কিন্তু খুব ভালোভাবে এগুলো দেখতে ভালো লাগবে। আর এটার মধ্যে নুন আর হলুদটা যখন মাখাবো তখন খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। তো এইভাবে করে নিয়ে ঠিক এইভাবে কেটে নিলাম। তো সব ডিমটাই আমি এখানে কাটা হয়ে গেছে। তো এর মধ্যে এখন নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। আর এখানে দিচ্ছি অল্প কিছুটা হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। আর সাথে এখানে মেন জিনিস একটা দিচ্ছি, একদমই যেহেতু আলাদাভাবে বানাবো, তো এটার মধ্যে দিচ্ছি আমি ধনেপাতা বাটা। তো একদম চিকনো একটা বাটা মশলার মতন আমি তৈরি করে রেখেছিলাম ধনেপাতা। তো ধনেপাতাটা মশলার মতো এখন ডিমের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এইভাবে করে নিয়ে। তো এটা সাইডে রেখে নিয়ে এখন চলে এলাম গ্যাসের দিকে। আগে থাকতেই কড়াই বসিয়ে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণ সরষার তেল। এখন তেলটা গরম হয়ে যাবার বাদে এক এক করে ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে ডিমটা ছেড়ে দেওয়ার বাদে এখন 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম টু লোয়ের মধ্যে ডিমগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন হালকা কালার আসা পর্যন্ত ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। আর ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো এইভাবে ডিমগুলোকে হালকা করে ভেজে নেওয়ার বাদে দেখুন সুন্দর একটা কালারও এসে গেছে। আর যে আমি অল্প করে কেটে দিয়েছিলাম সেগুলোও কিন্তু সুন্দর দেখতে বেশ ভালো লাগছে। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরে। তো গোটা জিরে দিলাম তেলের মধ্যে। আর সাথে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে জিরাটাকে অল্প কিছুক্ষণ চটকে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো বারিক কাটা পেঁয়াজ কুচি। তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নিলাম। তো সুন্দর এইভাবে একটা কালার চলে এলেই কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা বাটার পেস্ট 1 চামচ পরিমাণ দিয়ে নিয়ে এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর পেস্ট দিয়ে নিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো এখানে 1 মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে যাচ্ছে, মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। তো এখানে দিয়ে দিচ্ছি আবারও নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে সন্না ডাঁটাটা দিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ করে ভেজে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে 1 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন,
হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, 1 চামচ ধনে গুঁড়ো আর সাথে 1 চামচ জিরে গুঁড়ো। অল্প পরিমাণ একটু জল দিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো সুন্দর এইভাবে কিন্তু মশলাটাকে ভালো ভেজে নিতে গেলে কিন্তু রেসিপিটা রান্নাটা খুব বেশ ভালো হয়। তো মশলাটা এখন খুব ভালো করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। তো জলের ঘনত্বটা আপনারা কীরকম রাখবেন সেই অনুসারে জলটা দিয়ে নেবেন, যেভাবে ডাটাগুলো সেদ্ধ হয়ে যায়। তো আমি এইখানে 2 বাটি পরিমাণ জল নিয়েছি আর এখানে ডিমগুলো যে ভেজে রেখেছি এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঝোলের মধ্যে দিয়ে নিয়ে আবারও সুন্দরভাবে একবার নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নেওয়ার বাদে সব কিছু একসাথে মিশিয়ে এখন 5 মিনিটের জন্য এখন মিডিয়াম টু লোয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আবারও ঘুরে আসছি। তো 5 মিনিট পরে আবারও ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো এখানে 5 মিনিট পরে যখন ঢাকনটা খুলে নিলাম, তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু জলের ঘনত্বটা অনেকটাই পরিমাণ কম হয়ে গেছে। আর যেহেতু মাখো মাখো করে নিয়ে রান্নাটা তৈরি করব, এইভাবেই ঘনত্বটা ঝোলের ঘনত্বটা রেখে নিলাম। আর এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। তো বন্ধুরা আজকে সন্না ডাটা দিয়ে ডিমের এই রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলো এইভাবে সন্না ডাটা দিয়ে নিয়ে ডিমের রেসিপি তৈরি করে নিয়ে দেখুন, খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে। আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে অবশ্যই করবে আপনাদের। আর বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখুন। চলুন তাহলে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর এখন প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন তাহলে কতটা লোভনীয় হয়েছে। আর আজকের রেসিপিটা কিন্তু একেবারে সহজ, আর সহজভাবেই আপনাদের সাথে একেবারে কম তেল মশলার মধ্যেই রান্নাটা কমপ্লিট করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আশা করছি আপনাদের আজকের রেসিপিটা অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করুন। আর বন্ধুরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে নিয়ে দেখুন, খেতে বেশ ভালো লাগে। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।